আপনি যখন একটা ফাংশন নিয়ে কাজ করবেন তখন ফাংশন আপনাকে একটা আউটপুট দিবে। তো নর্মালি ফাংশন দিয়ে আমরা যে কাজটা করি, কাজ করার পরে আমি যদি এই ফাংশনের আউটপুটটাই যদি আমি কোনো কাজে লাগাতে না পারি তাহলে তেমন কোনো লাভ হয় না। তো ফাংশনের আউটপুটটাকে আমাকে অবশ্যই কাজে লাগাতে হলে আউটপুটটাকে আমাকে ধরে রাখতে হবে ফাংশনের বাইরে। তো সেটা আপনি কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখন এখানে প্রথমে আমি একেবারে সিম্পল একটা ফাংশন নিব। এই ফাংশনের প্রথমে আমি একটা নেম দিব। এখানে দুইটা আমি এখান থেকে আর্গুমেন্ট পাস করব দুইটা। তো যার কারণে আমি এখানে ভেরিয়েবল দুইটা নেব, একটা হলো var1 এবং তারপর একটা হলো var2। তো আমি এখানে যে দুইটা নিলাম, দুইটা নেওয়ার পরে এটার ভিতরে আমি নর্মাল একটা একো দিব এবং একোটা হবে হলো আরেকটা ভেরিয়েবলের ভিতরে থাকবে সাম ইকুয়াল টু ভেরিয়েবল1 প্লাস ভেরিয়েবল2। এখন আমি যে দুইটা দিলাম, এখন সে যে কাজটা করছে যে সে এই সাম করবে এই দুটাকে। এখন আমি জাস্ট এই যে ফাংশন এই ফাংশনটাকে আমি কল করব। তো আমি এই ফাংশনটাকে আমি প্রথমে সিলেক্ট করলাম এবং অবশ্যই এটা দুইটার জন্য আমাকে ভ্যালু দিতে হবে 4 + 5। আমি যদি দিই তাহলে এই ফাংশনটা রান করবে এবং আমি এটাকে সেভ করলাম। এখন আমি দেখি যে এটার আউটপুট কী আসে। এখানে আউটপুট দেখা যাচ্ছে যে 9 আসছে এটার আউটপুট। তো এখানে যখন 9 আসলো এটার আউটপুট 9 আসার পরে এখন আমি যদি মনে করি যে এটা দিয়ে আমি এখন একটা কাজ করতে চাই, তো এখন আমি যদি সেই কাজটা করতে চাই বা আমি এই ভ্যালুটাকে আমি যদি ধরে রাখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি এটা কিভাবে ধরে রাখবো? কারণ আমি যদি এখন আমি জাস্ট সিম্পল এটার বাইরে আমি যদি একো দিই $sum, যেটা ফাংশনের ভিতরে দেখেছেন, আমি এটাকে সেভ করলাম, করে আমি যদি রিফ্রেশ দিই তাহলে এখানে দেখাবে আন্ডার ডিফাইন্ড ভেরিয়েবল। তো আন্ডার ডিফাইন্ড ভেরিয়েবল এই কারণে এখানে দেখাচ্ছে, এর মেন কারণ হলো এখানে ফাংশনের বাইরের ভেরিয়েবলগুলোর সাথে ফাংশনের ভিতরের ভেরিয়েবলগুলোর কোনো রিলেশন নাই। সো এটা হলো ফাংশনের ভিতরের ভেরিয়েবল, যার কারণে সে আমাকে বলছে যে গ্লোবালি এখানে কোনো $সাম নামে কোনো এখানে ফাংশন সে এখানে রাখে নাই। তো এখন তাহলে আমি এই ভেরিয়েবলটা আমি কিভাবে ক্যাচ করব? তো এই ভেরিয়েবলটা যখন আপনি ক্যাচ করতে যাবেন তখন এটার সবচেয়ে বেস্ট ওয়ে হলো ক্যাচ করার, সেটা হলো আপনাকে রিটার্ন যে একটা কিওয়ার্ড আছে, রিটার্নের মাধ্যমে আপনাকে এটাকে ক্যাচ করতে হবে। এটা খুব স্ট্যান্ডার্ড ওয়ে এবং আপনাদেরকে অবশ্যই সবসময় এই জিনিসটা ইউজ করা খুবই বেটার এবং অবশ্যই সবসময় ইউজ করা উচিত। যেমন আমি যদি রিটার্ন এটা যদি আমি লিখি, তার মানে সে এই সামের ভ্যালু সেটাকে আমাকে রিটার্ন করছে। এখন আমি যদি এটাকে রেজাল্ট ইকুয়াল অ্যাড এটা যদি দিই, তাহলে রেজাল্ট না দিয়ে result1 যদি আমি দিয়ে এটাকে আমি সেভ করলাম। দেওয়ার পরে এখন আমি যদি রিফ্রেশ দিই তাহলে এটা কিছু শো করবে না, কারণ আমি এখানে কোনো একো আমি এখানে দিই নাই। তো আমি এখানে এটার জন্য পরের লাইনে আমি এখানে এটাকে আমি একো দিলাম এখানে। এখন আমি সেভ দিলাম, দিয়ে আমি যদি রিফ্রেশ দিই তাহলে এখানে দেখতে পারবেন যে এখানে 9 দেখাচ্ছে। তা আমি যেটা করলাম, ভিতরের যে ভ্যালুটা আছে এটাকে আমি রিটার্ন করলাম, রিটার্ন করে এটাকে আমি ক্যাচ করলাম result1-এর ভিতরে ক্যাচ করলাম। আপনি এই রিটার্নটা এইভাবে আপনি করতে পারেন, মানে সবচেয়ে বেস্ট অ্যাপ্রোচ, যে আপনি এই লাইনে না করে এইভাবে রিটার্ন করাটা সবচেয়ে বেস্ট, কারণ স্ট্যান্ডার্ড একটা ওয়ে বলে একটা কথা আছে, স্ট্যান্ডার্ড ওয়েতে আপনাকে রিটার্নটা করা উচিত। এভাবে আমি রিটার্ন দিলে সে সামকে রিটার্ন করলো, এটার এগেনস্টে যে সাম আছে আমি এই ভ্যালুটাকে এইখানে আমি স্টোর করলাম। এখন এখানে আমি স্টোর করার পরে আমি এখন তাহলে কি করতে পারছি, যে আমি যেটা স্টোর করলাম এটা তাহলে আমার লাভটা হলো কি লাভ হলো? এখানে যদি আপনি দেখেন যে আমি এখানে result2 এবং result1-এর যে ভ্যালুটা সেইটাকে আমি এখন কাজে লাগাতে পারবো। যেমন আমি এখানে এটাকে দিলাম, দিয়ে এটাকে আমি সেভ করলাম এবং একো দিলাম result2, দিয়ে আমি এটাকে সেভ দিলাম, আমি result2 দিচ্ছি। তাহলে এখানে কি হচ্ছে দেখেন, এখানে 13 হলো। 13 কেন হলো? 4 আর 5 এখানে 9 দিয়েছে, 9টা result1, এখানে 9 আর 4 এখানে 13। তাহলে যেটা হলো যে আমি রিটার্ন ইউজ করার কারণে result1-এর ভিতরে আমি ভ্যালুটাকে ক্যাচ করে ধরে রাখলাম পরবর্তীতে কাজ করার জন্য, এবং পরবর্তীতে আমি একই ফাংশন যখন আবার কাজ করছি সেই ক্ষেত্রে আমি ওই আগের যে ভ্যালুটাকে আমি ক্যাচ করে ধরে রেখেছি সেটা আমি ইউজ করলাম। তো এখানে মেন থিম যেটা, যে আপনি যখন একটা ফাংশনকে রান করাবেন তখন আপনাকে অবশ্যই রিটার্ন ইউজ করতে হবে। এটা হলো স্ট্যান্ডার্ড ওয়ে,
এইভাবে রিটার্ন করলে আপনি পরবর্তীতে এটা দিয়ে কাজ করতে পারবেন। যেমন লাস্ট লেসনে আমি ফাংশন আর্গুমেন্ট নিয়ে আমি আপনাদের সাথে কথা বলেছি, এখানে আমি একো ইউজ করেছি। এখন এটাকে যদি আমি একটু মডিফাই করি, পুরাটাকে আমি জাস্ট কপি করছি এবং এখানে আমি বিআর ট্যাগ দিয়ে দিলাম। এবং এখন এখানে যদি আমি রিটার্ন ইউজ করি তাহলে এখানে স্ট্রাকচারটা কেমন হবে, এখানে হলো রিটার্ন, এখানে আমি রিটার্ন দিব এবং এরপরে নিচে এইখানে একোটা হবে ফাংশনের বাইরে দিয়ে আমি এখন এটাকে সেভ করলাম। দিয়ে আমি যদি এটাকে আমি প্রিভিউ দেখি তাহলে দেখি এখানে কি দেখাই, হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে আসলে আমি এখানে এইটাকে আমার কমেন্ট করে দিই, কারণ এটা আমি কমেন্ট না করলে একই জিনিস আমি দুইটা, এখানে দেখেন রিডিক্লেয়ার হ্যালো ওয়ার্ল্ড দুইটা ডিক্লেয়ার হয়ে যাচ্ছে, যার কারণে আমাকে এটাকে কমেন্ট করতে হবে উপরেরটাকে আপনাদেরকে বোঝানোর জন্য। আমি এটাকে সেভ করলাম, এখন আর এই ধরনের সমস্যা দেখাবে না। আমি রিফ্রেশ দিলে এখানে সে আমাকে হ্যালো ওয়ার্ল্ড সে আমাকে দেখাচ্ছে, যেটা প্রথমটার জন্য যেই আউটপুট এসেছিলো সেই আউটপুটটা এটার জন্যই এসছে। কিন্তু এখানে আমি কী করলাম, এটাকে রিটার্ন দিলাম, রিটার্ন দিয়ে এটাকে আপনি এটা নতুন একটা ভেরিয়েবলের ভিতরে নিলে সবচেয়ে ভালো হয় এবং সেই ভেরিয়েবলটার নাম স্ট্যান্ডার্ড, যেটা ভেরিয়েবল নাম আপনি যদি আউটপুট দেন, আউটপুট ইকুয়াল টু আপনি এটা দিতে পারেন। এবং পরবর্তীতে এটাকে আমি কপি করে আমি পরের লাইনে এইভাবে আমি এটাকে রিটার্ন দিতে পারি এবং এখান থেকে আমার রিটার্নটা লেখার দরকার নাই, এটাকে আমি ডিলিট করে দিলাম। এটাকে আমি সেভ করলাম এবং এইখানে যে আউটপুট আছে সেই আউটপুটের এগেনস্টে যেই রিটার্নটা সেটা সেইখান থেকে আসলো। এবং একইভাবে আপনি এখানে যে একো দিলেন, এখানে আপনি এই আউটপুটটাকে আপনি ধরে রাখতে পারবেন যে কোনো একটা ভেরিয়েবলের এগেনস্টে দিয়ে। তো সবচেয়ে বেস্ট হলো একো ইউজ করা উচিত হলো ফাংশনের বাইরে, আর ফাংশনের ভিতরে যা জেনারেট করে লাস্ট যেটা পাবে সেটা হলো রিটার্ন দিয়ে আনাই বেটার। তো এইভাবে আপনি যে ফাংশন ইউজ করেন না কেন অবশ্যই আপনাকে রিটার্ন আপনি একদম সিম্পল ফাংশন হোক, যেটার আপনার কোনো একেবারে দেখা যাচ্ছে সিম্পল কাজ করছে, আপনি অবশ্যই সেটা রিটার্ন ইউজ করবেন, কারণ রিটার্ন ইউজ না করলে পরবর্তীতে ওটার ভ্যালু আপনি ইউজ করতে পারবেন না।